মহান রব দীর্ঘ একটি মাস রোজার অতিবাহিত করার মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে, আত্মশক্তি আত্মসংযম অর্জন করার পরে মহান রব আমাদেরকে আজকের এই ঈদ এবং খুশির দিনে মহান রব আমাদেরকে একত্রিত করেছেন। সেই জন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি সকল জগতের যিনি রহমতুল্লাহ আলামিন, সকল জগতের যিনি নেতা, যে নেতার সুপারিশ ছাড়া আমার আপনার কারো কাল কিয়ামতের মতো আমরা নাজাতের ফয়সালা পাবো না, সেই নেতার উন্নত হিসাবে আমরা উন্নত হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। সেই জন্য সেই নেতার উপরে দরুদ সালাম পেশ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সকল মর্দে মুজাহিদ এবং এই 24 জুলাইয়ের যে অভ্যুত্থানের যে ছাত্র জনতারা যে দেশের জন্য যে রক্ত দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে, সকলের আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের লক্ষ্য উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিস আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। তার লক্ষ্য উদ্দেশ্যটা কি? সম্মানিত ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে বলি যে একটা মোবাইল যিনি কোম্পানির মালিক, আচ্ছা কথা বলেন তো, ওই মোবাইল শব্দটা, ওই মোবাইলের যে কার্যক্রমটা, ওই মোবাইল কোম্পানির যে সফটওয়্যার দিচ্ছে ওর বাইরে কি মোবাইল চলে? মোবাইল চলে। তাহলে আমি আপনাদের কাছে যদি বলি আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, মসজিদের যিনি মালিক, আমার আপনি মালিক, কথা বলেন ঠিক কিনা? পক্ষের মালিক কে? টাকার মালিক কে? হাড়ের মালিক কে? কলমের মালিক কে? সকল জগতেরই যদি, সকল কিছুরই মালিক যদি আল্লাহ হয়, সেই আল্লাহর বিধানকে মসজিদে একরকম, জমিনে আরেক রকম? কথা বলেন, সেটাকে মসজিদে একরকম আর কি জমিনে কি আরেক রকম? এরা তো হওয়ার কোন সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যদি ওই সমস্ত জগতের, আসলে আমি আপনি যাই কিছু বলি, ইচ্ছাক করি আর অনিচ্ছায় আর কিচ্ছাই হোক, দিন শেষে কিন্তু মহান রবের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যেতে হবে। দিন শেষে কিন্তু তার কাছেও অন্য রাস্তিল জায়গাতের মানুষ মৃত্যুর স্বাদ কিন্তু অবশ্যই কিন্তু গ্রহণ করতে হবে। তার মানে যদি মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করতে হয়, এই আইনটা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে মসজিদে আল্লাহর আইন যেভাবে আমরা নামাজ পড়ি, তাহলে যদি না এসে যদি আল্লাহর আইনগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না? থাকতে পারবো না। সকলে কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা মেনে নেব। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের কাছে রমজান এসেছিল। কি এসেছিল? রমজান মাস। সেই রমজান মাস এসেছিল কিসের কারণে? এসেছিল যে আমাদের মধ্যে কোনো হানাহানি আল্লাহ দেখতে চায় না, আল্লাহ আমাদের মধ্যে কোনো বিভেদ দেখতে চায় না, আমাদের মধ্যে কোনো অহংকার দেখতে চায় না, আমাদের ভিতরে কোনো হিংসা দেখতে চায় না, আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান একটা তাকওয়া। কি দেখতে চান? তাকওয়া। তাহলে তুমি যে মসজিদে যেভাবে আল্লাহকে ভয়ে ঢোকো, আমরা মসজিদে কার ভয়ে ঢুকি? ওখানে কিন্তু সকলে আল্লাহর আকবার স্লোগান দিতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে সেখানে কি হয়? আমরা কি অন্য কোনো মানুষের কিন্তু কোনো স্লোগান দিচ্ছি ভাই? আমরা এসেছি মুখে বিদায় নেবো, এই হাসি মুখে বিদায়ের মাধ্যমে আমরা পরবর্তীতে যতদিন আমরা জীবিত থাকি, আমরা দিন শেষে যেতে আল্লাহর কাছে আমরা যেতে হবে। অতএব আমরা আর মারামারি হানাহানি কাটাকাটি চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার কথা হচ্ছে যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আল্লাহর কর্মী হিসেবে ঘোষণা দিচ্ছি, জমিনে যদি আল্লাহর কর্মী হিসেবে দেয়, তাহলে কিন্তু আমরা সকলে শান্তি থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুকা মিনান নাহলি আন তাকদি মিনাল জিবাল বুয়ুতান মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারুশুন। রব্বুল আলামিন বললেন, আমি মৌমাছিকে নির্দেশ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মৌমাছিকে নির্দেশ দিয়েছি, তোমরা পাহাড় পর্বত গাছপালা এবং মাথার লতার ফুলে তোমরা পাক তৈরি করবে। সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দৃষ্টান্ত কোরআনের মধ্যে বলছে যে তোমরা গাছপালা এবং মাথার ফুলের মধ্যে তোমরা পাক তৈরি করবে, কাকে বললো? কাকে বললো? কিন্তু মৌমাছি তিন জায়গায় সেটা পাক তৈরি করে কখনো আপনি পাবেন না। এই তিনটা জায়গায় মৌমাছি তৈরি করে। সম্মানিত ভাইরা, তারপরে আমি যদি আপনাদেরকে বলি, এই মৌমাছি যদি কথা মেনে নেওয়ার কারণে যদি পাক তৈরি, যদি এই তিনটা জায়গায় পাক তৈরি না করার পরে ওনারা শান্তিতে আপনারা শান্তি
শান্তিতে আছে, ওদের মধ্যে কোনো মারামারি আছে, কোনো কাটাকাটি আছে, ওদের থেকে আরো ঘনবসতি কেউ বসবাস করে ভাই, কেউ বসবাস করে, ওরা সব কিছু ঘনবসতি, তারপরে কি একজন আরেকজনের ভাষণে কাটাকাটি করে, আত্মসাত করে সম্মান করা, এই একজন একটা নেতা ওই রানীর নেতৃত্বে ওই মৌমাছি চলার কারণে, মৌমাছি কোরআন মেনে নেওয়ার কারণে মৌমাছির ভিতরে শান্তি আছে, কিন্তু অশান্তি দুটো নম্বরের কথা। সম্মান করা এরা মানবের বাহরাইলে এরা পাঠিয়ান বাড়ি বাড়িমা বার গাফল্লাহ সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে সূরা রহমানের মধ্যে যে আমি পরস্পর দুটি সমুদ্রকে মিলতে দিলাম, কিন্তু সাবধান, আমি ওই জায়গায় কিন্তু আমি তোমাকে কিন্তু একটা পর্দা দিয়ে দিয়েছি, এই পর্দাকে ভেদ করতে তুমি পারবে না। এরা হচ্ছে আল্লাহর গোলামি, এটা কি আল্লাহর গোলামি। এখন আপনারা সমুদ্রে ভ্রমণ করছেন কিনা আমি জানি না, কিন্তু যমুনা এবং পদ্মা নদী অবশ্যই ভ্রমণ করছে, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা পানি কি কখনো মিশ্রিত হয় ভাই? কথা বলেন, দুইটা নদীর পানি কি মিশ্রিত হয় না? এই পানি আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? কোন মানুষের গোলামি করে না। কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামি করার কারণে এই দুইটা নদী, দুইটা সমুদ্র একজন আরেকজনকে